জাইনাব কাও কান্দে, মোহসেন কান্দে, হুসাইন কান্দে। এক এক করে আমার নবী দুইজনকে দুই কোলে নিয়ে মসজিদে আসতেন। একজনকে ফাতেমার কাছে দিয়ে আসতেন, মা তুমি এই জনরে দুধ খাও, আমি নবী দুইজনরে লইয়া মসজিদে যাই। এখন বাবা যখন দেখতেন দুধের পিপাসা আইছে, নানা তো কোলের আদর মিটাইতে পারে, দুধের তৃষ্ণা কি দিয়ে মিটাবে? দেখেন আমার নবীর কাছে কি আছিল বাবা। যখন জয়নাব কাঁদতো, নবীর জিহ্বাটা জয়নাবের গালে দিয়ে দিত। যখন হুসাইন দুধের জন্য কাঁদতো, ওইটাই হুসাইনকে যখন শহীদ করে শিমার ইবনে বাশির, যখন শিমর হুসাইনের বুকের উপরে বসা কারবালায়, হুসাইন তখন বলছিল শিমর রে, ও ইবনে জিয়াদের চামচা, তুই যে আমার গালের মধ্যে তরবারির আগাটা ঢুকায় দিয়ে পানির পরিবর্তে রক্ত খাওয়াইলি, তুই কি জানোস আমার এই জিহ্বার ভিতরে আমার নানা কতবার জিহ্বা দিছে? আমার নানার জিহ্বা, আমার দুধের পিপাসা লাগলে নানা আমার জিহ্বা দিয়ে খাবার নিবারণ করত। তখন এই শিমর দুরাচার বংশের ইবনে জিয়াদের নেতৃত্বে তোর নানারে ডাক দে, দেখ তোর নানা তোরে পানি খাওয়াইতে আসে কি নাই। আল্লাহু আকবার। মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে, যখন বলছে তোর নানারে ডাক দে, হুসাইন তখন চোখটা বন্ধ করে বলেন, নানা গো, নানা তুমি কই গো? আমার দুটি সন্তান আলী আকবর, আলী আসগার চলে গেছে, আমার ভাই বেটা চলে গেছে, আমার সকিনার জামাই কাশেম শহীদ, আমার মেয়ের জামাই কাশেম শহীদ। আল্লাহ তুমি সারা কেউ নাই, তোমার নবীকে আমার নানাকে একবার দেখতে চাই। পৃথিবীর কোন ইতিহাসে নাই এইভাবে একটা দেশকে বোমা দিয়ে তছনছ করে দেয়। কই জাতিসংঘ, কই মানবতা? ধন্যবাদ জানাই আমার প্রধানমন্ত্রীকে, উনি আমার ছোট্ট দেশের লাল সবুজের পতাকার দেশে উনি আমার ফিলিস্তিনের পক্ষে, মুসলমানের পক্ষে, কোন কুত্তার পক্ষে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে করে আমিন। বাবা, মুসলিম আর ইহুদিদের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। এই লড়াইয়ের ভিতর দিয়ে মুসলমান বেঁচে থাকতে হবে। রাজি আছেন না নাই? মনে রাখবেন, মুসলমান সর্বদিকেই মুসলমান ছিল সংখ্যায় কম, কিন্তু মুসলমান তার ভিতর দিয়ে বিজয় হয়েছে। হয় নাই? হয় নাই? এক একটা করে প্রমাণ দেয়, এক একটা করে প্রমাণ দেয় মুসলমানের পোলা। বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে, উহুদের যুদ্ধে মুসলমান প্রথম বিজয় হয়েছে, কথা কন না কেন? খন্দকের যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে, খায়বারের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। প্রত্যেকটা যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছে, কিন্তু সংখ্যায় কম ছিল, তারপরে বিজয় লাভ করেছে। মুসলমান বিজয় হবে, ফিলিস্তিনি বিজয় হবে, 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 হবে ইনশাআল্লাহ। কি বিজয় হোক, এটা চান না? চান? আপনারা দেখেন না, গত মাসের 23 তারিখ একটা ভিডিও সারা দুনিয়া ভাইরাল হয়েছে, যেই হসপিটালে শত শত বাচ্চাদের ট্রিটমেন্ট করার জন্য ঢুকাইছে, ওই হসপিটালে কুলাঙ্গার গুলা বম্বিং করছে। অক্সিজেনের অভাবে সব বাচ্চাগুলো মারা গেছে। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা যার সন্তানের লাশ কোলে করে দৌড়ায় আর বলে, মানি আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই, তবে তোমার দিন দুনিয়ার থেকে নিও না।
গেছে, মালিক রে আমি সকালবেলা আমার বাচ্চা, আমার বিবি, আমার মা বাবারে রাইখা অফিসে গেছি, বিকালবেলা আসিয়া দেখি আমার বাড়িটা, বাড়িও নাই, আমার ফ্যামিলির কেউ বাইসে নাই। এই লোকটা ধ্বংসস্তূপ থেকে লাশ গুলা বাইর করিয়া কাফনের কাপড় পরাইয়া মাঝখানে দাঁড়ায় কান্দে আর বলে, মালিক রে আমার ফ্যামিলির সবাই রে তুমি লয়ে গেছো, আমার কেন বাঁচায় রাখছো? তাদের কষ্টের কথা শুনে যদি তোমার চোখে এক ফোঁটা পানি আসে, আমার নবী বলেছেন দুনিয়ার কোন মুসলমানের চোখের মাথা ব্যথা হইলে সারা দুনিয়ার মুসলমানের মাথা ব্যথা থাকতে হবে। বাজান আমি আপনাদের দুইটা পা ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় বাবার মতো দরদি কেউ নাই রে। বাবা তার সন্তানের লাশটারে বুকে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তানের লাশের বিনিময়ে ফিলিস্তিনকে তুমি আজাদ করো, ফিলিস্তিনকে মুক্তি দাও। বেজান আমি আপনাদের কাছে একটা অনুরোধ করিয়ে যাই, মুসলমানের জন্য দোয়া করবেন গো বাবা, আপনার জন্য সারা জাহানের মানুষ দোয়া করবে। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা ফিলিস্তিনের কথা শুনিয়ে কাঁদে, এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আমার জনম দোকানে মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার এই বাবাদের মধ্যে কার মা জানো জাজিরা শহরে ঘুমিয়েছে। আল্লাহ ও মালিক, সন্তানের চোখের পানির খাতিরে যদি বাবার কবর আযাব মাফ হয়, মায়ের কবর আযাব মাফ হয়, এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতে আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে মুক্ত করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বাবা, গত মাসে একটা দৃশ্য আপনারা দেখছেন উলামা ইকরাম ফেসবুকে পেপারে, একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে। 2.5 বছরে বাচ্চাটা, বড় ছেলের বয়স 12 বছর, ছোট ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স মাত্র 2.5 বছর। মাও চলে গেছে, 3টা বাচ্চাও চলে গেছে। মায়েরে প্রথম দাফন করছে, এর পাশে বড় ছেলেরে, এর পাশে মেয়েটারে, এরপরে তারপরে মেজে ছেলেটারে, 2.5 বছরের বাচ্চাটারে মার বুকের উপরে শোয়াই দিছে। বাবা সুমা দিয়ে কয়, তুই আর তোর মা আল্লাহ রে যায় কবি, আল্লাহ রে যায় কবি, কারণ ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা তো মরে না, তোর আল্লাহ রে যায় কবি। আমি 2.5 বছর হচ্ছে কি অপরাধ করছি, কেন আমার মায়ের সাথে আমার শহীদ করা হইল? চেয়ারম্যান সাহেব কথা বন্ধ করেন, আমি অস্তে যাম। আপনি যান না, আপনার কোনো লোক নাই? ভাই দোকান বন্ধ করস বা না করস, তোরা কথা কইস না দাদা ভাই, তোকে পাও 2টা ধরছি, কথা কইস না, তোরা কথা বলিস না দাদা ভাই, তোকে পাও ধরছি। কথা সিরিয়াল করতে অনেক কষ্ট হয়, তোদের কথা এত জোরে জোরে বলস, তোরা কোন মাপের পোলা আমি জানি না।
কোন মা তোদের জন্ম দিয়েছে তাও জানি না। বাইরে বরদোয়া নিস না দাদা ভাই, এতগুলা মানুষের বরদোয়া নিবি, যে বড় বড় মুহাদ্দিসের বরদোয়া নিবি, তোদের কথায় ডিস্টার্ব হবে মাহফিলে। চেয়ারম্যান সাহেব হাজার হাজার মানুষের দাওয়াত দিয়াই না, তোদের কারণে যদি কথা ডাইভার্ট হয়ে যায়, এই জবাব আল্লাহর কাছে তোদের দিতে হবে। এই চোখের পানি কোনোদিন আল্লাহ বিফলে দিবে না। একটু আয়া দেখ, দেখ এখনো ছেলেরা হাসে। হাসিস না রে ভাই, হতে পারে আগামীকালকে তুই অ্যাক্সিডেন্ট করে জীবনের তোরে দুটো পাও হারায় ফেলতে পারো। এত মানুষের কষ্ট দিস না, হাসিস না দোকানের সামনে বইয়া। আল্লাহ আপনি হেফাজত করেন, জোর কানে আমিন। আল্লাহ আমার ভাইদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে? এখন দেখেন 10:30 বাজে, এখনো দোকানটা খোলা রাখার কি দরকার? এই দোকানদারি আপনারা ওয়াজ দিবেন, প্লিজ আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই দোকান মোকান বসতে দিয়েন না। এতে জিনার আখড়া হয়। মহিলা পুরুষ একসাথে দোকানে আসে, কিছু যুবক ছেলের দ্বারা জিনার গুনাহ হয়। কথা বলেন না কেন? এটা বন্ধ করেন সামনে ইনশাআল্লাহ ওয়াজ দিলে। কোন দোকান বসতে দিবেন না। যদিও দেন অন্তত আধা কিলো দূরে দিবেন। যা করো সোহেনি যে মারামারি কর, যা হারাবারি করগা, ওয়াজে ডিস্টার্ব না হয়। কি আল্লাহ কবুল করেন, দরকার না আমিন। কষ্ট হইতেছে দাদা ভাই? তাকান এদিকে, একটু তাকান। এই ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে আমার মা, আপনার মা মারিয়াম শুয়ে রয়েছে। মারহাবা বলেন না? যেই দেশে ঘুমিয়েছে আমার বাবা ইব্রাহিম। এই দেশ কোন বেঈমানের বাচ্চা দখল করবে, এটা হতে পারে না। যদি দখল করতে যায়, আল্লাহ তোমার বিচার তুমি দেখায় দাও। জোর করেন আমিন। আরো জোর করেন আমিন। বাবা, ও বাবা, যে বাচ্চাটা মার বুকের উপর শোয়াই দিল, বাবা তুই আল্লাহর যে কবি, কেন আমারে বোমা দিউরাই দিল? আমার বাচ্চার অনেক স্বপ্ন ছিল। এই বাবার মনে কেমন লাগছে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান এবার আমার দিকে তাকান। আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মায়ের কি দরদ। এই যে দুইটা ভাই ফিলিস্তিনে বাজান, দুই ভাই একসাথে বোমার আঘাতে ইনজুরি হয়েছে। আপনারা ফেসবুকে দেখছেন, বড় ভাই ছোট ভাইরে কালেমা পড়ায়। ভাই কালেমাটা পড়ে যা, কালেমাটা পড়ে যা। বড় ভাই ছোট ভাইরে কালেমা পড়ায়। বড় ভাইয়ের কান নাই, কানটা উড়ে গেছে। রক্তাক্ত শরীর লয়ে ছোট ভাইরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ঈমান কত শক্ত রে বাজার। মা সুমাইয়ার ইতিহাস আমরা পড়ছি, বেলালের ইতিহাস পড়ছি। এই ফিলিস্তিনের বাচ্চাদের যুবকের দিকে তাকাইলে বেলাল আর যায়েদ আর উমাইয়া ইবনে খালফের প্রতিশোধ। বেলালের ঈমান, খাব্বাব খোবাইবের ঈমান, মাসলা এমনি হল হয়ে যায়। তারা কত সহ্য করেছে, ঠিক না বেটি? জোরে কর, জোরে। আল্লাহু আকবার। এই তোমরের জামানায় খাব্বাবকে একদিন ডাক দিছে, খোবাইবকে ডাক দিছে, খোবাইব এদিকে আসো তো। কি তুই মাজারা এমনি ক্যাঙ্গায় ক্যাঙ্গায় হাঁটুস কে? রাসূলের প্রিয় সাহাবী বলে, তাহলে একটু জামাটা উঠাই। জামাটা উঠাই দেখে সাদা হাড্ডি গুলা বাইরে নিছে, গোস্ত নাই। জিজ্ঞেস করছে, তোর এই অবস্থা কেন? আমার আপনি ভুলে গেছেন, আপনার নেতৃত্বেই তো, আপনার নেতৃত্বেই তো মক্কার পাষণ্ড বেঈমানেরা জ্বলন্ত আগুনের কয়লার ভিতরে ছেড়ে দিয়েই ছেড়ে দিত না। এইভাবে 8-10 জন বুকের উপরে বসে থাকতো। মন কেমন পাথর বুকের উপরে দিয়ে আমাদেরকে ওই পাথর গরম হইয়া বুকের গোশত জড়ে পড়তো, মাজার গোশত জড়ে পড়তো।
বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বেলাল একদিন ইফতারির সামনে নিয়ে ইফতারি খাইতেছি, হযরত আলী সামনে, রাসূলুল্লাহ সামনে। ইন দি মিন টাইমে আমার নবী ওমরকে সামনে রেখে বলে, ওমর রে আমার বেলালের দিকে তাকায় দেখো। কেন? আমার বেলাল খেজুর চাবায়া খায়, তোমাদের মতো খাইতে পারে না। কয় কেন? তুমি দেখো বেলালের জিহ্বাটা মাঝখান দিয়ে ছিদ্র। ওবাজান একটু সহজ ভাবে বুঝায় দেয়, কারো জিহ্বায় যদি দেখবেন মাঝে মাঝে ঠান্ডার কারণে জিহ্বার আশেপাশে ফোড়া হয় না, হ্যাঁ গোটা হয়, ভিটামিন সির অভাবে, ওই যে হলুদ হলুদ বড়ি লাগালে ঠিক হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো জিহ্বায় যদি ছোট ছোট ফোড়া হওয়ার কারণে ঘুরাইয়া চাবাইতে না পারেন ব্যথায়, আর বেলাল রে এই জিহ্বার মাঝখান দিয়া প্যারাক ঢুকাই দিয়া এই প্যারাকটা টাইনা ওখানে প্যারাক পেরাতে ছিল। বাবা এত বড় ছিদ্র হয়েছিল জিহ্বার মাঝখানে, বেলাল কোন জিনিস চাবাইও খাইতে পারতো না, কত ঠিক মতো বলতে পারতো না। বাজানরে বেলালের জিহ্বা নাই তাতে কিছু আসে যায় না বাবা, বেলালের চেহারা তাতে কালো কিছু আসে যায় না। আমার মাবুদের কাছে এত দামি, আমার নবী যেই বুরাকে জান্নাতে সওয়ার হইয়া ঘুরবে, ওই বুরাকের রশি থাকবে বেলালের হাতে। জোরে 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 জোরে। এখানে শেষ না, কষ্ট হইতেছে আর মাত্র 10টা মিনিট। এ বাজান এখানে শেষ না। বিশ্বনবী বেলালের সাথে কেমন গোপনের প্রেম ছিল একটু প্রমাণ করে দিয়ে যাই। নবী ইন্তেকাল হয়ে গেছে 6 মাস। কয় মাস? বাজান রে একদিন হাসান হুসাইনের মা নাম ছিল কি? আপনারা জানেন ফাতেমার সন্তান কয়টা জানেন? হ্যাঁ, একজন কয় 4 জন, একজন কয় 5 জন। কয়জন? এইটাই তো জানবা, এইটাই তো জানবা। সাকিব খান কয়টা বিয়ে করছে এটা ভালো জানো, এইটা ভালো জানো। কিন্তু ফাতেমা তোমার মায়ের জান্নাতের চাবি, আমার মায়ের জান্নাতের চাবি যার হাতে, হেয়ার পোলাপন কাটে এটি জানো। কিসের আহলে বায়াত দেখো, ফাতেমার সন্তান 5 জন। কয়জন? ওই যে 2 জন হাসান হোসেন জানো, ওইটাই জানো না? কয়জন? আজ থেকে মনে রাখবা কয়জন? 1 নম্বরে হাসান। বলেন কথা কয় না কে? এ ঘুমাইছিনি? তাহলে ভালো জোরে কোন কয়জন? 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। এই 2 জনের নামই জানেন না? 3 নাম্বার পোলার নাম মুহসেন। আল্লাহু আকবার বলতে পারো না? এরপরে 3টা পোলার পরেই একটা মাইয়া, বড় মেয়ের নাম জায়নাব। এই বড় মেয়ের নাম কি? ছোট মেয়ের নাম হলো রোকায়া। উনি জানেন 2টা। সবাই 11 মাসের ছোট বড় কইরা আলহামদুলিল্লাহ বললেন না? এই মিয়া এদিকে তাকান। ফাতেমার মেয়ে জায়নাবকে নবী কোলে কইরা বুখারীতে আসছে বাবু সালাতের মধ্যে। ফাতেমার মেয়েটাকে কোলে নিয়ে, কারণ কি লেগে নামাজ পড়তেন কোলে নিয়ে? এই জন্য নামাজ পড়তেন। ফাতেমার পিটি সন্তান 11 মাসের ছোট হলো হুসাইন। হাসানের থেকে 11 মাসের ছোট হুসাইন। হুসাইনের মাত্র 11 মাসের ছোট হলো মুহসেন। মুহসেনের 11 মাসের ছোট, অর্থাৎ 9 মাসের ছোট হলো জায়নাব। এখন জায়নাব হলো ছোট, 3 জন একসাথে দুধ খায়। একটা মা যদি দেখে হুসাইন, জয়নাব আর মুহসেন মাত্র 2 বছরের ডিস্টেন্স, এই 2 বছরের ভিতরে 2.5 বছর পর্যন্ত বাচ্চা দুধ খায়। কথা কান না কেন? 3টা বাচ্চা যদি একটা মায়ের দুধ খায়, ওই মা কেমন অবস্থা হয়? ওদিক দিয়ে মুহসেন কান্দে, এদিকে জয়নাব কান্দে, এদিক দিয়ে হুসাইন কান্দে। আমার নবী এক একজনরে 2 জনরে 2 কোলে নিতেন। এবার কানবেন নানা কারে। এই যে এই জামানার নানারা যে নাতিটারে লইয়া এই জাজিরা বাজারে যান, নানা ভাই তুমি কি খাইবা? কম না, সুমা দেন। এমনি এমনি না তো, ওই ভালোবাসাটা ওইখান থেকে হয়ে গেছে। মারহাবা কোন
নিজের পোলারে কোলে নাই নাই আদর করে নাই, কিন্তু মাইয়ার ঘরে নাতি ঘাড়ে লইয়া দাদা নামাজে যায়। কারণটা কি? এটা নবীর সুন্নাত রে ভাই, ভালো করে বুঝবেন। নবীর ছেলে ইব্রাহিম যেই বয়সের, হাসান এই বয়সের, কিন্তু ইব্রাহিমকে নবী এত আদর করে নাই, হাসান রে যে আদর করছে। বাজান এবার আমার দিকে তাকান। বাজান রে, হুসাইনের মাত্র একটা সন্তানই বেঁচে ছিল, হালে বায়াতের জয়নাল আবেদিন। হুসাইন যখন জয়নাবের কাছ থেকে বিদায় নেয়, ও বাজান হুসাইনের ছোট্ট বোন হলো জয়নাব। জয়নাব তখন ওই তাঁবুর মধ্যে ছিল, ফাতেমার কলিজার টুকরা বড় মেয়ে। হুসাইনের ছোট বোনকে ডেকে ডেকে বলে, বোন রে, আমি রণাঙ্গনে যাইতেছি, আমার জয়নাল আবেদিন রে তুই দেখে রাখিস। আমার জয়নাল আবেদিন নানার বাড়ির কাছে যাবে, নানার কবরের কাছে যাইয়া তখন ডাক দিবি রে তুই দেখবি আমার নানা কবর থেকে আওয়াজ দেয়নি। ও আমার শরীয়তপুর জাজিরার বাইরে রে, আমি দেখবো আহলে বায়াতের মনের আশা কে কে পুরা করতে পারো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনের হাতে তোমার আমার জান্নাতের চাবি গো বাবা। হাসানের নানা হলো জান্নাতের সভাপতি, জান্নাতের সর্দার হাসান হুসাইন। হুসাইনের কথা শুনে কে কাঁদবে? আল্লাহ, যারা তোমার কলিজার টুকরা নবীর নাতির কথা শুনে যারা কাঁদবে। হুসাইন যখন জয়নাবকে বলে, বোন রে, আমার জয়নাল আবেদিন অসুস্থ, যেন তাঁবুর থেকে বের না হয় রে, তুই আর একটু আদর দিয়ে বড় করিস, নানার কবর পর্যন্ত একটু পৌঁছায় দিস। বাজান দিলটা নরম করবে। হুসাইনের গালের মধ্যে যখন তরবারির মাথাটা ঢুকায় দিল, হুসাইন চিল্লায় চিল্লায় বলে, নানা গো তুমি কই গো নানা। নানার কথা শুই না বাবা। তখন শিমর একটু দুর্বল হয়েছিল, কিন্তু বাজান রে, শিমরের পিছনের থেকে ইবনে বাশির এই বেঈমান হুসাইনের মাথার মধ্যে যখন আঘাত করে ফেলেছে, হুসাইন একটা নানা নাকা বলে ডাক দিছে। একটু পরে দেখা যায় হুসাইনের মাথার উপরে আঘাত করতেছে বাবা। আল্লাহ, তোমার নবীর কষ্টের দুলালের কথা শুনিয়ে যারা কান্দে, এদের তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না। তোমার নবী যখন এই উম্মতের জন্য সুপারিশের দাড়িপাল্লা হাতে নিবে, তখন এদের চোখের পানিগুলো নেকের আমল নামে উঠে। আল্লাহ এদের চোখের পানি কবুল করো। জোর করে আমিন। আরো জোর বলে আমিন। বাবা, দুনিয়ায় সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। ঠিক না বেঠিক? জোরে কোন? যারাই কাঁদছেন তারাই বাচ্চা। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা জিনিস আমি জব্দ করছি আমার জীবনে, সেটা হলো আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে নিচে। আমি মাদ্রাসায় পড়তে চাই না, আপনারা জানেন। আমি যাদের সাথে লেখাপড়া করছি আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে তারা সুপারস্টার, নায়ক। তাদের চাইতে চেহারা আমার খারাপ ছিল না, তাদের চাইতে ব্রেন আমার কম ছিল না, বংশ মর্যাদাও কম ছিল না, কিন্তু আমি একটা শব্দ বুকে নিয়ে সারা জীবন কান্দি। সেটা হলো আমার মা ইন্তেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে, তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। যেই কথাটা হুসাইন বলছিল, তার সন্তান জয়নাল আবেদিন তাবুতে বেলাইয়া 10 মুহররম বেলা 10:30টার সময়, বাবা আমি নানার কলিজার টুকরা হুসাইন, আমি নানারে গোড়া বানাইয়া সওয়ার হইতাম। আমি নানার কসম, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, কোনদিন তুই আহলে বায়াতের মর্যাদা নষ্ট করবি না।
আর নানার দিন কোনদিন ভুলে যাবি না। নানার কষ্টের দিন কিয়ামত পর্যন্ত টিকাই নিয়ে যাবি। আর নানার কথা শুনে, আমার কথা শুনে যারা দ্বীন ইলাহির জন্য মাঠে নামবে, তুই সাক্ষী থাকবি, তাদেরকে জান্নাতে গণহারে নিয়ে যাবি। জয়নাল আবদিন আপনারা জানেন যতগুলো যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধ তার দেখেন না। জয়নাল আবদিন যতগুলো ইরাকে যুদ্ধ করেছে, মদিনায় যুদ্ধ করেছে, জয়নাল আবদিনের বাহাদুরি আপনারা ইতিহাস খুলে দেখবেন। জয়নাল আবদিন প্রতিটা যুদ্ধের মাঝে বলতেন, আনা আনা ইবনে হুসাইন। আল্লাহু আকবার বলতে পারে না? আমি হুসাইনের সন্তান, ইবনে আলী, আমার বাবার বাবা আলী, আমার দাদা আলী, শের খোদা আলী। আমি ময়দান থেকে ভাগার সন্তান নয়। আমার বাবা শহীদ হওয়ার আগে আমার গালের উপরে, আমার বুকের উপরে ফু দিয়ে গেছে, আমি কোন বেঈমানের হাতে মরবো না। মরলে শহীদ, বাঁচতে গাজী, শহীদ হব, জীবন দিব, আমার বাবার নানার দিন জমিনে টিকাই রাখবো। তোমরাও দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, হাদিস শরিয়াতুল্লাহর জমিনে উলামায়ে কেরাম আওয়াজ দাও। আজকে 12ই ডিসেম্বর, বিজয়ের মাসে 12ই ডিসেম্বর, আর মাত্র 4 দিন পরে বাংলাদেশের বিজয় দিবস। 12ই ডিসেম্বর আওয়াজ দাও। শরীয়তপুরের জমিনে 12ই ডিসেম্বর কোন আস্তিক যদি নবীর দ্বীনের উপর আঘাত করে, মাদ্রাসার উপর আঘাত করে, দাড়ি টুপির উপর আঘাত করে, ইসলামকে কটূক্তি করে, পরে সোজা করবো জুতা দিয়ে কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত তুলে হয়ে দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে তুমি হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমানের সন্তান, শুধু মনে রাখবেন, সারাটা জীবন যেই মানুষটা উম্মতের জন্য কাঁদছে, আজকে বাংলাদেশের কিছু কুলাঙ্গার জারস, তারা নবীর চরিত্র নিয়ে কথা কয়। কথা কন না কেন? তার ভিতরে তোমাদের যুবকদের যে আইডল মনে করো, ফেসবুকের পার্টি কোনোদিন আসাদ নূরের কোন ভিডিওতে লাইক দিবি না। খবরদার, তোকে পাও দুটা বলে গেলাম। আসাদ নূরকে আজকে হাইলাইট করছস তোরা, ওর আইডিকে কেন তোরা লাইক দেস? কেন ওরে কমেন্ট করস? বাজে কমেন্টেরও দরকার নাই, ভালো কমেন্টেরও দরকার নাই। এই কুত্তাটা যদি বাংলার জমিনে কোনোদিন আসে, আর জায়গায় পুঁতে ফেলে। রাজি আসস না? শরীয়তপুরের যুবক রাজি আসস না? তোরা তো যারা ফেসবুক চালাস তারা দেখছস আমার নবীর এসে গালি দিছে মরুর ডাকাত কই। আমার নবীর এমন শব্দ বলে গালি দিছে যেটা আমি দিতে পারবো না। আর এদের সাথে অ্যাড হয়ে যায় কাদিয়ানির গোষ্ঠী। ওই যে একজন আলেমি ভাই আওয়াজ দিছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। একমাত্র মুসলমান